সিস্টেমেটিক করতে হবে। যারা সাধু সন্ন্যাসী যারা ঘর বাড়ি ত্যাগ করেছে তাদের জন্য কি স্যার? কুষ্টিয়া ডিসি অফিসে লালন মেলার প্রস্তুতিকালে গাঁজার বৈধতা দাবি করেন এক আইনজীবী। সাথে সাথে কঠোর হুঁশিয়ারি জানান জেলা প্রশাসক। আপনার নাম কি? স্যার আমার নাম মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজুর রহমান। জি স্যার। আপনি মাদকের কথা বলতেছেন তো ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের সামনে বসে। আপনি কি অ্যাডভোকেট? জি স্যার। এটা গণতান্ত্রিক দেশের আপনি কিসের অ্যাডভোকেটই করছেন? আসন্ন লালন মেলা উপলক্ষে সোমবার বিকেলে কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ে প্রস্তুতিমূলক সভায় এক অপ্রত্যাশিত ঘটনা ঘটে। সভায় অংশ নিয়ে কুষ্টিয়ার আইনজীবী মুস্তাফিজুর রহমান প্রকাশ্যে গাঁজা বৈধকরণের দাবি তোলেন। তিনি যুক্তি দেন, বাউলদের আধ্যাত্মিক চর্চা ও সংস্কৃতির সঙ্গে গাঁজার ব্যবহার দীর্ঘদিনের ঐতিহ্যের অংশ। তাই লালন মেলার সময় বাউলদের জন্য এটি বৈধ করা উচিত বলে তিনি দাবি করেন। আমাদের লালন মেলা যে অস্বীকার করুক, এটা অস্বীকার করার কিছু নাই স্যার। এই মেলা হয়, আমরা দেখি, আমরা 11তম দেখছি এবং বিভিন্ন সময় দেখতেছি স্যার। আমাদের কথা যে আমরা মাদকের পক্ষে না, আমরা চাচ্ছি যে মাদকের বিপক্ষে, কিন্তু এটা তো সিস্টেমেটিক করতে হবে। যারা সাধু সন্ন্যাসী যারা ঘর বাড়ি ত্যাগ করেছে তাদের জন্য কি স্যার? তাদের তো আমরা তো সংশোধন করবো, তারা আমাদের ইসলামের পথে দাওয়াত দেবো, শান্তির পথে দাওয়াত দেবো। তার এই প্রস্তাবে সভাকক্ষে উপস্থিত কর্মকর্তারা ও সুধীজনরা অবাক হয়ে পড়েন। সভার সভাপতিত্ব কুষ্টিয়ার জেলা প্রশাসক ডিসি আবু হাসনাত মোহাম্মদ আরেফিন সঙ্গে সঙ্গে বিষয়টি কঠোরভাবে প্রত্যাখ্যান করেন। কুষ্টিয়ায় আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে এবং রাষ্ট্রীয় আইন মেনে লালন মেলা আয়োজন করা হবে। গাঁজা বা যে কোনো ধরনের মাদকদ্রব্যের ব্যবহারের আইনত দণ্ডনীয় অপরাধ। কেউ যদি এ ধরনের দাবি তোলে বা বেআইনি কাজে উস্কানি দেয় তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। আপনার নাম কি? স্যার আমার নাম মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজুর রহমান। জি স্যার। আপনি মাদকের কথা বলতেছেন তো ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের সামনে বসে। স্যার এটা তো আমাদের আলোচনা স্যার। এটা যে কত বড় ধৃষ্টতা, ঠিক আছে? আপনি বুঝতে পারছেন? আপনি কি অ্যাডভোকেট? জি স্যার। এটা গণতান্ত্রিক দেশের আপনি কিসের অ্যাডভোকেটই করছেন? স্যার আমি সিটাং ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করছি, এলএলবি। আপনি জানেন না যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের সামনে বসে আপনি একটা গুরুতর বিষয় কথা বলতেছেন? এইটুকু সেন্স তো আপনার নাই। এটা এই ওনারা যে পণ্ডিত আমাদের সাধুরা আছেন, ওনারা বারবার বলেছেন এবং ইস্যু আছে যে মাদকের সাথে আমাদের লালন সাহেব যে জীবন আদর্শ, জীবন চরিত, তার সাথে কোনো বিন্দুমাত্র কোনো সম্পর্ক না। আপনি সেটা আবার সাফাই গাইতেছেন এখানে বসে বসে। না আমি সাফাই না স্যার, আমার ব্যাখ্যাটা আপনি ভুল বুঝতেছেন হয়তো। গাঁজার বৈধতা দাবি করা আইনজীবী মুস্তাফিজুর রহমানকে কঠোর হুঁশিয়ারি দেন জেলা প্রশাসক। এই ধরনের কথা কার্যকর করুন, কঠিন অ্যাকশন দিব আপনি যে না কেন, ঠিক আছে? আমাকে ছিলেন না না আপনি আসছেন, কিন্তু এই ধরনের কথা খবরদার ভুলে উচ্চারণ করবেন না। এটা করলে কঠিন অ্যাকশন নেব, তখন কিন্তু আমি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের স্বরূপে ফিরে যাবো, ঠিক আছে? সুতরাং এই ধরনের সাফাই গাওয়ার কোনো চেষ্টা করবেন না।